জুম্মা মুবারক সবাইকে। ভোজন রসিক বাঙালি আমরা, একবার যেটা খেয়ে ভালো লাগে বারবার সেইটাই শুধু খেতে মন চায়। যেমন একদিন হাঁসের গোস্ত রসুন দিয়ে খেয়েছিলাম, আজকে আবারও রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিন ডেইলি রুটিনে আমাদের অন্য কাজ থাক আর না থাক, কিন্তু রান্নাটা করে খেতেই হবে, তাছাড়া তো আর কোনো উপায় নাই। ট্রেন্ডিং এ চলে এসেছে শুক্রবার হলে গোস্ত খেতেই হবে, সেই জন্য গোস্তর সঙ্গে আজকে আমি ভিটামিন সি মানে শাক ভাজি করবো। বাচ্চারা সবসময় গোস্ত দেখলে অন্য আর কোনো কিছু খেতে চায় না, কিন্তু আমি ভুলিয়ে ভালিয়ে সবসময় খাওয়ানোর চেষ্টা করি শাক ভাজিটা আমার ছেলেকে। জুম্মার দিন হলে রান্নাটা একটু তাড়াহুড়া করেই করতে হয়, সেজন্য আমি আগেই কেটে বেটে নিয়েছি, এখন শুধু ধুয়ে তরকারি তুলে দিচ্ছি। প্রথমে আমি শাকটা ভেজে নেব, না হলে তো গোস্ত যদি আমি রান্না করতে লাগি আগে তাহলে গোস্ত আমার অর্ধেক শেষ হয়ে যাবে। এই জন্য শাকটা ভাজি করে তারপরে আমি গোস্ত রান্না করব। বরাবর যেভাবে আমি শাক ভাজি করি সেভাবে ভাজিটা করে নিয়েছি, এখন গোস্ত রান্না করব। আজকের হাঁসটা আমার একটু নাদুস নুদুস ছিল, গোস্তগুলো অনেক ভালো হয়েছিল, মানে গোস্তও ছিল, হাড্ডি সবকিছু মিশ্রিত অনেক ভালো ছিল, আর প্রচুর তেল ছিল, দেখে যেন মনে হচ্ছিল গরুর গোস্ত। সবজি তরকারি বলো আর গোস্ত বলো, তরকারিটা যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় সেই তরকারি আপনা আপনি টেস্ট হয়ে যায়। ভালোভাবে একদম কষিয়ে নিয়ে আমি এর মধ্যে 2টা আস্ত রসুন দিয়ে দিয়েছি, এইগুলো খাবো ভাতের সঙ্গে। রসুনটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে একদম অলমোস্ট আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমার তরকারির ফাইনাল লুক, দেখো না, দেখেই যেন জিভে পানি চলে আসছে। তোমাদের কার কার খেতে মন চাইছে তাড়াতাড়ি একটা হাঁস কিনে নিয়ে এসে আপাতত খাও, পরে তোমাদেরকে আমি নেক্সট টাইম দাওয়াত দিয়ে খাওয়াবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।